বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের আরো একটা রবিবার জানি না কারা কারা পিকনিক যাচ্ছ। আমি তো অবশ্যই আমি পিকনিকে যাচ্ছি না। সকাল থেকে এখনো পর্যন্ত 1-150 বেশি চেয়ে কম হবে না পিকনিকের গাড়ি গুনে ফেলেছি আমি। যেন গোটা রাজ্যের পিকনিকের গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আর এটা শুধু এখন না, ছোট থেকেই হচ্ছে। পিকনিকে যাওয়ার সৌভাগ্য বলতে আমার কাছে ওই পিকনিকের গাড়ির গান শুনে আনন্দ নাও। যেন সব পিকনিক স্পটে যাওয়ার রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে আমাকেই গান শোনাতে যায়, আমাকেই গান শোনাতে ফেরে। যাবার বেলায় দেখা হলো, কথা হলো না, যাবার বেলায় দেখা হয়েছে তখনই কথাটা বলে নিয়ে হয়েছে। তো তাহলে তো গানটা গাইতে হতো না। আর গানটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যাবার বেলায় আমাকে তুলে নিতে পারে। তো তা না, ওই এক গান শোনাতে যাবে, ওই এক গান শোনাতে ফিরবে। কষ্ট হয় যে পিকনিকে যাওয়ার সৌভাগ্য আমার কোনোদিনও হলো না। এমন আছে টিউশন থেকে আমাদের পিকনিক নিয়ে যেত না, অবশ্যই নিয়ে যেত। স্যার নিজের থেকে না নিয়ে গেলেও 1-150 বার জোর করার পরে নিয়ে যেত। তারপরে আমি নিজে হাতে পায়ে ধরে রাজি করাতাম স্যারকে, না স্যার পিকনিক নিয়ে চলুন না স্যার। বছরে তো 5-7 বারই নিয়ে যাওয়ার কথা বলি, একবার তো নিয়ে চলুন না স্যার। ফ্রিতে যাবে পিকনিকে, তারপর জোরাজোরি করতে হবে। তারপর রাজি হয়ে যায়। বাড়িতে এসে যখন বাবাকে বলি, বাবা স্যার পিকনিক নিয়ে যাচ্ছে, পড়াশোনার নামে লবঘণ্ট আর পিকনিক যাবে, ব্যাস। আমার জোরাজোরি করার জন্য বাকিরা সবাই পিকনিক যেতে পারছে, আর আমি ঘরে বসে ওদের বলে দিলাম যে পিকনিকে মজা করিস সবাই হিংসার সহিত। তারপর যখন ছোট থেকে একটু বড় হলাম, বন্ধুদের সাথে পিকনিক যাওয়ার সময় হলো, তখন একটা কথা শুনতে হলো, তোর পিকনিক যাওয়ার বয়স হয়েছে এখনো? হ্যাঁ, পিকনিক যাবে। আমার বন্ধুদের পিকনিক যাওয়ার বয়স হয়ে গেছে ওদের মা বাবার কাছে, আমার এখনো নাকি বয়সই হয়নি। যেন আমি বন্ধুদের হাঁটুর বয়সী, আমার বয়স হয়নি। হ্যাঁ, আর এখন যখন পিকনিক যাওয়ার বয়স হয়েছে, এখন কথা একটাই, তোর পিকনিক যাওয়ার বয়স আছে এখন? হ্যাঁ, বয়স আছে, কাজে কোনো মনোযোগ নেই। ব্যাস, পিকনিক বলতে আমার কাছে ছোট থেকে যেটা, ওই 7-8 জন মিলে 50 টাকা করে দিয়ে 3 কেজি বয়ারের মাংস, ব্যাস।